হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি ফটোশপের ব্লার টুল এবং গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখাবো। এটা হচ্ছে ব্লার টুল। ব্লার টুলে এটা ক্লিক করলাম। ক্লিক করে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করব এই ব্লার টুল দ্বারা। তাহলে আগে আমাকে এই ছবিটা সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করে এইটা দিয়ে সিলেক্ট করব। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দ্বারা ছবি সিলেক্ট, অবজেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করা যায়। অবজেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেকশন টুল দ্বারা সহজেই সিলেক্ট করা যায়, অথবা এই কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করা যায়। এই দেখো, এটা দিয়েও সিলেক্ট করা যায়। তো আমি ওটা দিয়ে না, আমি অবজেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব। সেই জন্য ব্লার টুলে গেলাম। ব্লার টুলে যাওয়ার পরে এই ছবিটা আমি ব্লার করে দেখাবো। এখানে ব্যাকগ্রাউন্ডে যা আছে সব ব্লার করব, ব্লার করে দেখাবো। তো আপনাদের শুধু একটা দেখালেই হবে, আপনারা বুঝতে পারবেন। আমি জুম করে দেখাই। তার আগে আমি এটাকে কপি করে নেই। লেয়ারটাকে কপি করে নিলাম। এখন আমি এই ছবিটাকে ব্লার করব। কি অবস্থা! এই সময় হইলে আবার হানা বইলে কি আমার একটু মিস্টেক হয়েছে, কারণ আমি যতই এখানে ঘষাঘষি করি এখানে আমার কোনো কাজ হবে না। কারণ আমি সিলেকশন টুল দ্বারা সিলেক্টে যাব। সিলেক্ট দ্বারা ইনভার্সে যাব। ইনভার্সে দিলে আমি এর আগে কি ছবিটা সিলেক্ট করছিলাম, আমরা কি ছবিটা সিলেক্ট করছি, কিন্তু আমরা ছবিটা না, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ছবি সিলেক্ট করছি। ছবি সিলেক্ট করার পরে আমরা সিলেক্টে গেলাম। সিলেক্টে যাইয়া আমরা ইনভার্স দেব। ইনভার্স দিলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। ছবি ছাড়িয়া ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। ইনভার্স দেওয়ার সাথে সাথে আবার ছবি সিলেক্ট হয়েছে, আবার ইনভার্স দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন আমি এই ব্লার টুলে যাব। ব্লার টুলে গিয়ে আমি এটাকে ব্লার করব। কিভাবে দেখো, এইটাকে বলে ব্লার। এটা কি, এই দেখো ব্লার হইতেছে। ব্লার মানে কি, ওই আপসা আপসা হয়ে যায়, ঠিক আছে, পিছনটা বোঝা যাবে না। আর আমি সিলেক্ট করলাম কেন,
আমার এই ছবিটা সিলেক্ট করলাম কেন জানো? আমি যদি এভাবে ব্লার করতে যাই পিছনে ব্যাকগ্রাউন্ড, তখন কি আমার এই ছবিটার উপরে ব্লার হবে না, ছবিটা ব্লার হবে না। এই ছবিটার ভিতরে এই আমার এই ব্লার টুলটা আসলেও ব্লার হবে না। কারণ কি জানো, আমি ছবিটা আমি সিলেক্ট করিনি, সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ড। আমি যতটুকু সিলেক্ট করছি অতটুকুই ব্লার হবে। এই দেখছো, শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার হইতে আছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। দেখছো সিলেক্ট করছি না, এই যে ঝিরঝির করতে আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, আমি কি ছবিটা সিলেক্ট করিনি। আমি যদি ছবি সিলেক্ট করি তাইলে কি আমার ছবিটা ব্লার হবে, কিন্তু আমি তো ছবি ব্লার করব না, আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব। এই জন্য আমরা সিলেক্ট করে নিছি, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিছি যে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে আমরা ব্লার করব। এখন যদি আমরা এইভাবে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো, আমাদের ছবির উপরে আসলেও সমস্যা নাই, আমাদের ছবি ব্লার হবে না। বুঝতে পারছো, আমাদের ছবি ব্লার হওয়ার ভয় নাই। এই জন্য আমরা সিলেক্ট করে নিছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিছি। এখন দেখো তোমার জায়গায় আমি দেখাই কতটুকু ব্লার হয়েছে। এই দেখো, এই ছবিটা কিন্তু বোঝা যায়, বোঝা যায়। এই দেখো কতটুকু ব্লার হয়েছে, দেখো আমি এখানে ক্লিক করি একটা, দেখছো এখন ক্লিয়ার বোঝা যায়। আবার ছবিটা নিয়ে আসি, ব্লার হয়ে গেছে। এখন আমি যে কাজটা করছি আমি সেটাই করছি, এই ব্লার করছি, এটাকে বলে ব্লার। আর এটাকে কি এই আগের অবস্থায় ছিল, আর আমি ব্লার করার পরে কি হয়েছে, এরকম হয়ে গেছে। আমার ব্লার করার পরে হয়েছে এরকম, আর ব্লার করার আগে ছিল কি এরকম। তাহলে কিভাবে ব্লার করতে হয় বুঝতে পারছো? তো আমাদের ব্লার টুলের কাজ শেষ, এখন আমি গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখাবো। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের কাজ কি? গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে গিয়ে দেখো, আমি একটা নতুন একটা পেজ নিই, ঠিক আছে, নিউতে গিয়ে এখানে আমরা রেজুলেশন সবসময় 300 দেব। রেজুলেশন গিয়ে দেখো, রেজুলেশন RESUSOLU রেজুলেশন সবসময় কি 300 দেব। এখানে রেজুলেশন সবসময় কি 300 দিতে হইবে, নাহলে কিন্তু ছবি ভালো হইবে না, ভেঙে যাবে, ফাটে যাবে, ঠিক আছে। ব্যাস। আর এটা হচ্ছে যে হাইট, এটা হচ্ছে হোয়াইট পাশে, এইটা হচ্ছে উচ্চতায়, তাহলে ওটা যতটুকু দরকার অতটুকু নেবা, কিন্তু এটা 300ই দিতে হবে, ঠিক আছে। এখন এখানে আমরা পোর্ট্রেট দিতে পারি, ল্যান্ডস্কেপ দিতে পারি, আমরা ল্যান্ডস্কেপ দিয়ে রাখি, ক্রিয়েট। এখন আমরা একটা নতুন পেজ নিলাম, ঠিক আছে। এখন নতুন পেজটা নিয়ে আমরা এখানে দেখো, এই যে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করার নিয়ম কি, এখান থেকে। এখন দেখো আমি এটা টান দিলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটা কি গ্রেডিয়েন্ট কালার, এই দেখো এখান থেকে এইটা নিয়ে এটা ছাড়িয়ে দিলে এইভাবে কালার হবে। এখন দেখো আমি যদি এই পাশে নীল, এই পাশে যদি সবুজ করি, তাহলে কি করব, এই পাশ থেকে টাইনা এই পাশে নেব, দেখছো সবুজটা কিন্তু এই পাশে আসছে। আবার যদি সবুজটা আমি এই পাশে আনতে চাই, তাহলে এই পাশে রেখা টান দেব। এখন যদি মনে করো এই ছবিটা হালকা থাকবে, এপাশেও হালকা সবুজ থাকবে, এপাশেও হালকা নীল থাকবে, সেজন্য আমাকে বাহির থেকে বেশি দূর থেকে টানতে দিবে। এখানে ক্লিক করিয়া আমরা মনে করো এই পর্যন্ত আনলাম, হালকা হয়েছে দুইটা, দেখছো। আর যদি দুইটা গাঢ় করতে চাইলে এইখান থেকে ধরিয়া এই পর্যন্ত নিয়ে আসবা, ঠিক আছে। এই গাঢ় হয়েছে, এপাশও গাঢ় হয়েছে, এপাশও গাঢ় হয়েছে। এখন দেখো আমরা কোনাকুনি যদি আমরা গ্রেডিয়েন্ট কালার করি, এই কোনাকুনি থেকে আমরা এই কোনাকুনি আনবো, এইভাবে গ্রেডিয়েন্ট কালার হয়েছে। এই মনে করো মাঝখানের এই কালারটা সবুজ এবং নীল একসাথে যে হয়ে গেছে, সবুজ এবং নীল কালারটা একসাথে হয়ে গেছে না, এখান থেকে মাঝখান দিয়ে
এটা কিন্তু একটা পাশে পাশে হয়ে গেছে, একটু মাঝখানে আনবো। কিভাবে? এই দেখো, এইভাবে আনি। এই না, বেশি এসে গেছে। এই দেখো, এখানে নীল একটু বেশি আছে না? এটা আমি যত দূরে নেব অত তোমার যাইয়া কালার বেশি কম হবে, ঠিক আছে? এখন মনে করো আমি অন্য একটা কালার করবো। এখন এই এই যে এইখানে নীল কালার, এইখানে সবুজ কালার, তাহলে এইখানে নীল কালার, এখানে অন্য কালার আনতে চাই, এখানে অন্য কালার আনতে চাই, কীভাবে আনবো? সেটার সিস্টেম আছে। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, এই যে গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে আমি এখান থেকে না, আমি দেখাই, এই যে এই গ্রেডিয়েন্ট কালার, এই দেখো গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। এখান থেকে আমরা কালার চুজ করবো কিভাবে? দেখো, এই যে এখন মনে করো এই পাশে আমার লাল আছে, এ পাশে আমার কি সাদা আছে। আমি কালার মনে করো আমি এখানে লালের জায়গায় অন্য কালার আনতে পারি। মনে করো এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখানে আমরা এইটা দিয়ে টাইনে আনতে পারি। এখন দেখো আমরা কিন্তু, এই দেখো আমি লাল অংশটা বেশি আনছি, আমি লাল অংশটা অতখানি আনবো না, তাহলে আমি একটু কমাই দিই। এই এখানে যদি আনি তাহলে একটু কমে গেছে, ঠিক আছে? এখন দেখো এইখানে কিন্তু একটা পয়েন্ট আছে, দেখছো? এই যেই এই একটা পয়েন্ট আছে, দেখছো? এই একটা পয়েন্ট, এইটা দিয়ে তোমার দিয়ে গাঢ় করা যায়, আবার টাইট করা যায়, এবং হ্যাঁ হালকা করা যায়, দেখছো? দেখো এখন আমি কি মাঝখানে কি হয়েছে দেখো, এ দেখ, এখন দেখো আমি এই জায়গায় অন্য একটা কালার নিয়ে আসি, এই আমি হলুদ কালার নিয়ে আসি, এই হলুদ কালার দিলাম, ওকে। দেখো এখন আমি এইখানে যে সাদা আছে, এই যে এইখানে যে কালারটা ছিল সেইটা হলুদ ছিল, দেখো আমি এখান থেকে এই কালারটা নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছি দেখছো? এটা যদি আমি এদিক সেদিক নেই তাহলে কালার কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, আবার দেখো, আবার আমি এটার কালার পরিবর্তন করি, আমি এটা কালার পরিবর্তন করি, দেখো আমি এখান থেকে করতে পারি, এখান থেকে কি করি, নীল কালির, এখন কোন কালার করবো বলো? নীল কালার করছি, এই কচু কালার করছি, এই কচু কালার করছি, দেখো এ মনে করো নীল করছি, এই দেখো এই উপরে আমি নীল কালার আনছি, উপরে আমি চাইলে গোলাপি কালার আনতে পারি, এই দেখো গোলাপি কালার, লাল আনতে পারি, দেখো এই লাল কালার করলাম, দেখো আবার দেখো আমি এই পাশে কি আছে, এই পাশে আমি নিচের কালারটা, নিচে কি কালার আছে? নিচে হলুদ নিছি না সবুজ নেব, ঠিক আছে?
না নীল নেব, সাদা। নাহলে সাদা নিতে পারি। এখান থেকে নিয়ে এখান থেকে নিতে হইবে, এখান থেকে ওকে করে ওকে দিলাম। এই তাহলে এখন কি গ্রেডিয়েন্ট কালার করার নিয়ম কি, এরকমের গ্রেডিয়েন্ট কালার করবে। তাইলে তোমার কালার করার সমস্যা তো নেই আর। কীভাবে গ্রেডিয়েন্ট কালার করতে হয় বুঝতে পারছো? তাহলে এভাবে গ্রেডিয়েন্ট কালার করবা। তো কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে আরও কীভাবে কীরকম কী কালার করা যায় সেটা নিজেই বের করতে পারবা। কারণ এখানে কিছু কিছু পয়েন্ট জানতে হবে। এখান থেকে রং পাল্টাইতে হবে, এখান থেকে রং পাল্টানো যায়, এখান থেকে রং পাল্টানো যায়, আবার এটা দিয়ে রং পাল্টানো যায়। ঠিক আছে, এটা দিয়ে রং পাল্টানো যায়, হ্যাঁ, এটা দিয়ে রং পরিবর্তন করা যায়। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ঠিক আছে, তাহলে এই দেখো এখন এগুলা থেকে তুমি বুঝা যখন কাজ করবে তখন প্র্যাকটিসের মাধ্যমে বাকি কালারগুলো নিয়ে আসতে পারবা তুমি। তবে সব কিছুই প্র্যাকটিসের উপরে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজই আগান যায় না। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।